বন্ধুরা, আজকে রামনবমী। সকলকে রামনবমীর অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে আমাদের আর্মির ট্রাক দেখতে পাচ্ছ। এই ট্রাকে করে সবজি আসে, যেগুলো তুমি টাকা দেবে আর যা যা চাই তোমাকে দিয়ে দেবে। একটু বেছে নেওয়া যায় না, এই যা প্রবলেম। আমার ঠিক ভালো লাগে না, কেননা বেছে নিতে পারি না, সেই জন্য আমি এখান থেকে বাজার করি না। আমরা এখানে দাদাদের বাড়িতে চলে গেছিলাম পুচকুটাকে একটু আদর করতে। ওরা ক্যামেরার সামনে আসতে চাইলো না, সেই জন্য আমিও আর জোর করিনি। আর নারকেলটা নিয়ে কি করছি জানো? নারকেলটা গতকালকে এনেছিলাম একটু পনির পাতুরি বানাবো বলে, কিন্তু সেটা আর হয়নি, কেননা নারকেলটা একেবারেই পচা ছিল ভেতরে। নিয়ে যাচ্ছি, কেননা ওই দাদা খুব ভালো, উনি চেঞ্জ করে দেন প্রত্যেকবারই। উনি নিজে গিয়ে একবার বলেছিলাম, তো দাদা বলছে যে আপনি নিয়ে আসেননি কেন? নিয়ে আসলেই তো আমি পাল্টে দিতাম, এরকম থাকলে আপনি অবশ্যই নিয়ে আসবেন। তো আমরা চলে যাচ্ছি। আর এখানে রিশুকে নিয়ে তোমাদের দাদা একটু দুষ্টুমি করছে। যতবারও গাড়ির কাছে আসছে ততবার তোমাদের দাদা চলে যাচ্ছে, আর ও বেচারা দৌড়ে দৌড়ে যাচ্ছে গাড়িতে উঠবে বলে, আর ততবার পালাচ্ছে। আর ও কেঁদেই বেচারা অস্থির। বারবার বলছি ওকে কাঁদিও না, এমনিতেই প্রচণ্ড গরম, কিন্তু কি আর অজ্ঞতা, ওই করে যাচ্ছে। আর তারপরে আমরা এখানে চলে এসেছি আমাদের পাশের এক হনুমান মন্দিরে। এখানে জানো তো, রামনবমী রামের জন্মভূমি, কিন্তু খুবই ছিমছামভাবেই পালিত হয়। যে যার ঘরে পুজো করে, আর মন্দিরে মন্দিরে পুজো হয়। এখন যা সব শুনছি রামনবমী নিয়ে, সেসব কিন্তু এখানে কিছুই হয় না। যদিও এটা রামের জন্মস্থান, এখানে এই যে রথে চড়িয়ে রামলালাকে, হনুমানজিকে প্রদক্ষিণ করানো হয়েছে, বাকি আর সেরকম কিছুই নয়। পরে রাত্রেবেলা ভান্ডারা চলছিল প্রসাদ নিবেদনের পরে। এই যে এটা এখানের সদর বাজারের ছোট একটা মন্দির, আর এখানে ছোটোখাটো একটুখানি অনুষ্ঠান চলছে। চারপাশে যে কটা মন্দিরই দেখলাম, সব জায়গাতে এই একই রকম, এছাড়া কিন্তু আর কিছুই নেই। তারপরে আমি চলে গেছিলাম একটু পার্লারে। 1 মাস ধরে আমি চেষ্টা করছি আমার আইব্রোটা একটুখানি ব্ল্যাক করাবো, কিন্তু যেটা 1 মাস ধরে সম্ভব হচ্ছে না, কেননা আমার এখানে এই বসে থাকতেই অ্যালার্জি লাগে। দেখো, এত রাত করে এসছি, তারপরেও এখানে এত ভিড়, এই ওয়েট করাটা মহা মুশকিল। আর দীপ্তকে ওর বাবার কাছেই রেখে এসেছি, কেননা ও প্রচণ্ড দুষ্টুমি করছে। আর তারপরে আমরা চলে যাচ্ছি একটুখানি ফল আনতে। এখানে চারপাশটা প্রচণ্ড শুনশান, চারপাশে আজকে রামনবমী বলে আরোই শুনশান হয়ে রয়েছে। তো সবাই যে যার মতো বাড়িতেই রয়েছে। আসলে এরা 9টা দিন ধরে সকলে উপোস করেছিল। তারপরে এই যে আরেকটি যে মন্দির যেতে যেতে পড়লো, এটা এখানে সবথেকে বড় হনুমান মন্দির। এখানে জানো তো সেরকম কোনো একেবারে বড়সড় মিছিল বেরোয়নি, মোটামুটি যেটুখানি হয় ওইটুখানি পুজো আচ্চা চলছে, সবাই নাম কীর্তন করছে, ব্যাস এটুখানি। আর তারপরে তীর্থর আবদারে চলে গেছিলাম একটু জুস খেতে। এখন চারদিকে নতুন নতুন আম উঠছে, আর ও এখন জুস খাওয়ার জন্য ব্যস্ত। আর এই যে এনাকে দেখছো, এ কিন্তু ঘুমে আর তাকাতে পারছে না, কিন্তু জুসের নাম শুনে সে উঠে বসেছে। আর একটু পরে দেখবে ও নিচে নেমে জুস খাওয়া শুরু করেছে, যেটা কেউ বলবেই না যে ও এতক্ষণ ধরে আমার কোলে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। ও আইসক্রিম আর জুস দেখলে ওর ঘুম যে কোথায় উড়ে যায় আর খুঁজেই পায় না, এত যে ভালোবাসে ও খেতে। ওদেরকে বাইরের জুস খুব বেশি একটা দিই না, কিন্তু আজকে চাইলে অনেক দিন পরে, তাই ভাবলাম দিই। সব সময় তো সব কিছু না করলে ওরাও একটু বিরক্ত হয়ে যাবে। আর আমাদের জন্য এখানে আইসক্রিম দিয়ে নিয়ে নিয়েছিলাম। এই যে ওপরে এই টুটি ফুটি না কি কতগুলো দেয়, এগুলো আমার একেবারেই খেতে ইচ্ছা করে না। আর যেটা আমি রোজ দিনই বলতেই ভুলে যাই যে এটা আমার জন্য নিও না। আর এখানে তোমাদের দাদা তোমাদেরকে দেখাচ্ছে যে চামচটার সাইজ, এত বড় একটা চামচ সেটা দিয়ে জুস দিয়েছে। আমি এর আগে কখনো দেখিনি যে এত বড় চামচ দিয়ে দেয়। আর এই দুষ্টুটা একবার পাইপ দিয়ে খাচ্ছে, একবার চাইছে আমাদের কাছে স্পুন। এত বড় হয়ে গেছে, ভাবলেই কেমন লাগে যে পাইপ দিয়ে নিজে হাতে ধরে ও জুস খাচ্ছে। বাড়িতে এরকম পাইপ দিয়ে দিলে ওরা কিন্তু আনন্দ করেই খায়, ওটা এখন ওর চায় না, ওর এখন স্পুন চায়। আর শেষ অবধি ওটা ও নিয়েই ছেড়েছে। আর ভেবেছিলাম গায়ে ফেলবে, সেই জন্যই ওকে দিতে চাইছিলাম না, কিন্তু না, কত বড় হয়ে গেছে দেখো, একেবারে নিয়ে মুখের মধ্যে নিয়ে খেয়ে নিচ্ছে। একদিকে ভালো, খেতে শিখে যাচ্ছে, কিন্তু আরেকদিকে নিজেদের মনে হচ্ছে ওরা যেন বড্ড বেশি বড় হয়ে গেছে। এই ভাবনাটাও বড় অদ্ভুত না? মনে হয় ওরা ছোট ছোট এই দুষ্টুমিগুলো যেন আরও করতে থাক, এরকমই মনে হয়।
দুষ্টুটা সেরকম করে নিয়ে বারবার করে খাচ্ছে, বলছে আমাকে দাও, দেরি হচ্ছে, কিন্তু দেবে না। আর খাওয়া শেষে আমরা চলে গেছিলাম একটুখানি মটকা দেখতে। এই মটকাগুলো কি সুন্দর না! এই ফ্রিজের জল ছাড়া তো এখন থাকা যায় না, আর সেই জন্য এই মটকাই ভাবছি এবার একটা নিয়ে নেব। আমরা চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে রিশু এখানে অন্ধকারে একা একাই দৌড়াচ্ছে, ও নাকি ওর বাড়ি চলে যাবে সেই জন্য। তো সব দুষ্টুমি সব যত রাস্তায় বেরোয় ততই শুরু হয়। আমি দীপ্তকে বলেছিলাম বাবা আলুগুলো রেখে আসো তো, দীপ্ত ওপাশে একটু পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর রিশু এখানে নিয়ে দৌড়াচ্ছে। দেখো, ভাবলেই কেমন লাগে না, একজনকে কাজ দেখালে আরেকজন কিন্তু সেভাবে শিখেই যায়। দীপ্ত যেহেতু এভাবে রাখে, ওর কিন্তু কোনো কষ্ট নেই। এই নিয়ে 3 বার চলে গেল আলুর ঝুড়ি নিয়ে, ওর কিন্তু কোনো সমস্যাই নেই। আর রাত্রেবেলা তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম এখানে একটুখানি চাউমিন, যেটা একদম চাইনিজ স্টাইলে বানিয়েছিলাম। সমস্ত কিছু সবজি এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি, আর তোমরা তোমাদের পছন্দের মতো সবজি নিতেই পারো। রাত্রেবেলা এরকম ডিনারে চাউমিন খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে, আর তোমাদের দাদা ভীষণ পছন্দ করে, তাই মাঝে সাঝে এটা আমি বানিয়ে নিই। তোমরা কে কে এরকম ডিনারে চাউমিন রোল খেয়ে থাকো আমাকে একটু বলো তো। রাত্রেবেলা তারপরে আর ভাত রুটি কিছুই খাওয়া হয় না। ওপর দিয়ে আমি একটুখানি সোয়া সস, ভিনিগার আর টমেটো সস দিয়ে নেবো। চলো, আজকের মতো ব্লগটা তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সকলে আমার পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। আর পাশে থাকা ওই যে বেল আইকনটা, ওটাও কিন্তু একটু প্রেস করে দিও, তাহলে আমার নতুন ভিডিওগুলো সব তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।